আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আবার জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখুন যে আমার কাছে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। আপনারা, এটা হলো 3 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। 12 তো এই ট্রান্সফরমারটি দিয়ে আমরা 12 ভোল্ট এবং 24 ভোল্ট একই সাথে কিভাবে বের করা যায় সেটি আপনাদেরকে সামনে তুলে ধরছি। তো সেজন্য কি কি কম্পোনেন্টস নিয়েছি ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা পুরাতন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রথমে আমি নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রান্সফরমার, এটি 3 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো আমি দুটি নিয়েছি, দুটি ক্যাপাসিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে 2200 মাইক্রোফ্যারাডের 25 ভোল্টের দুটি ক্যাপাসিটার। আর নিয়েছি এখানে 4007 আইএন 4007 এর 4টি ডায়োড। ঠিক আছে? তো এখন ভিউয়ার্স, আমি কাজটি শুরু করছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে, তো এখানে যে দুটি ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি ক্যাপাসিটার নেগেটিভ এবং পজিটিভ দুটি আমি এখানে সোল্ডারিং করে নেবো একেবারে একসাথে করে। তো সোল্ডারিং করে নিলাম পজিটিভ এবং নেগেটিভ সাইড, এই দুটি ক্যাপাসিটার। তো এখন ভিউয়ার্স, মূলত যে ডায়োডগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা ডায়োড কি করব, যে এখানে যে পজিটিভ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভার সাইড। তো এখানে প্রথম দুটি আমরা এইভাবে একসাথে করে নেব। ঠিক আছে? তারপরে দুটি দেখুন যে আপনারা এই যে পজিটিভ সাইড আমরা দুটি করে নিলাম। আর দুটি যেগুলো আছে, তো এই দুটিকে আমরা ঠিক এই যে নেগেটিভ সাইড আমরা একসাথে করে নেব। ওটা করেছিলাম পজিটিভ সাইড, আর এটা করছি নেগেটিভ সাইড। তো আমরা দুটিকে দুটি সাইড করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে? তো এখন ভিউয়ার্স, মূলত কাজ হচ্ছে যে আমরা যে নেগেটিভ সাইডটা করেছি, এই নেগেটিভ সাইডটা আমাদের যে ক্যাপাসিটার, এটা হচ্ছে পজিটিভ সাইড। এটা প্যারালাল হয়ে এখানে নেগেটিভ সাইড হয়ে পজিটিভ আসছে এবং এটা নেগেটিভ হয়ে গেল। তো এখানে যে আপনারা এই যে ডায়োডের যে নেগেটিভ সাইড রয়েছে, ঠিক ক্যাপাসিটারের এই নেগেটিভ সাইডে এটা সোল্ডারিং করে নেবেন, বা আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এটি সোল্ডারিং করলাম। তো এখন যে আমার এই ডায়োডটি রয়েছে, যে পজিটিভ সাইডটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ক্যাপাসিটরের পজিটিভ সাইডটি আমি এখানে এভাবে সোল্ডারিং করে নেব। আমি পজিটিভ সাইড আর ক্যাপাসিটরের পজিটিভ সাইড। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে আপনারা আমি কীভাবে সোল্ডারিং করে নিলাম, ঠিক সেমভাবে আপনারা করে নেবেন। তো এখন ভিউয়ার্স, যে ডায়োড এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এখন এই এই পাশ আমরা এভাবে মুড়ি নেব এবং এই পাশ আমরা ঠিক সেমভাবে মুড়িয়ে নেব। ঠিক আছে? তো এইভাবে নিয়ে আমরা এগুলা হালকাভাবে সোল্ডারিং করে নেব। তো ভিউয়ার্স, এই যে হয়ে গেল সোল্ডারিং। তো এখন যে আমার ট্রান্সফরমারটি রয়েছে আপনারা দেখেন, একটু আমি জুম করে দেখাচ্ছি। এই ট্রান্সফরমার দুটি যে এই যে দুটি লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে? এই দুটি লাইনে আমরা কি করব, যে এই পাশে একটি সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি দুই পাশে সোল্ডারিং করে নিলাম। লাইন যে ট্রান্সফরমার রয়েছে, এখান থেকে দুটি লাইন দুই পাশে সোল্ডারিং করে নেওয়ার পরে এখন আমরা কি করব, আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে দুটি ওয়্যার লাল তার দিয়ে আমি পজিটিভ লাইন বের করব। ঠিক আছে? তো এখান থেকে আমি একটি যেহেতু আমার ক্যাপাসিটর পজিটিভ সাইড এটি, তো আমি এখান থেকে পজিটিভ একটি এখানে দিচ্ছি। একটি পজিটিভ আমি এখানে ক্যাপাসিটর এই পাশের পজিটিভ আমি সোল্ডারিং করলাম। তো আরেকটি দেখুন, আরেকটি পজিটিভ সাইড রয়েছে। এই পজিটিভ সাইডটা আমি যে মাঝখানের যে তারটি মাঝখানের যে প্যারালাল করেছি, আমি লাইন করেছি, ওই লাইনটিতে আমি আরেকটি পজিটিভ এই যে তার লাল তার আমি সংযুক্ত করছি। তো ভিউয়ার্স, দুটি লাইনে আমি দুটি সোল্ডারিং করলাম। তো এখন আমি আরেকটা কালো তার নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ হিসাবে। ক্যাপাসিটরের যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভটিতে আমি এই নেগেটিভ তারটিকে সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি ভোল্টেজ মাপার পালা। তো এই মাঝখানে যে তারটি আছে এখন কিন্তু এটার কোনো কাজ নেই। ঠিক আছে? তো এখন পজিটিভ নেগেটিভ যেহেতু আমি বের করে নিয়েছি, তো এখন আমি এগুলোকে আমি মাপবো। ঠিক আছে? এখানে ভোল্টেজ মেপে মেপে আপনাদেরকে দেখাবো। তো খেয়াল করে দেখুন যে আমি এখন মেপে নিচ্ছি আমার মিটারের মাধ্যমে। আপনারা এখানে একটু খেয়াল করবেন মিটারে।
তো আমরা যেটা এটা যে আমরা নেগেটিভ রেখেছি এটা আমরা কমন রেখেছি। এটা আমরা একটা কমনে রাখবো। ঠিক আছে? কমনে রাখার পরে আমি এই যে লাস্টের যে তারটি রয়েছে আমি সেটাতে মেপে নেব যে কত ভোল্ট আসতেছে। তো দেখুন যে এখানে ভোল্টেজ চলে আসছে 24 ভোল্ট। মানে এটা যদি আমরা কোনো ব্যাটারিতে চার্জিং হিসেবে ব্যবহার করি তখন 24 ভোল্ট চলে আসবে। আর এখন 38 ভোল্টের উপরে দেখাচ্ছে বাট এটা 24 ভোল্টে চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন 38 ভোল্ট 24 ভোল্ট। এরপরে যেটা মাঝখান থেকে টেনেছি আপনারা খেয়াল করে দেখবেন এটা যদি আমি ধরি এই তারটিকে তাহলে এটা একটু তো ভিউয়ার্স আমি একটু মিস্টেক করেছিলাম যেটা হলো যে মাপার মধ্যে। তো এখানে দেখেন যে আমি যদি এটা ধরি তাহলে এটা আসতেছে 19 ভোল্ট। ঠিক আছে? মানে 18 ভোল্ট 19 ভোল্ট, যার মানে এটা আমি যদি ব্যাটারিতে যখন চার্জিং দেবো তখন এটা 12 ভোল্ট দেখাবে। তো যাই হোক ভিউয়ার্স আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কীভাবে করবেন বা আপনারা এই কাজটি আমি করলাম, ভিডিওটি করলাম। এই কাজটি কীভাবে করলাম 12 ভোল্ট কমন 12 ভোল্ট 24 ভোল্ট। ঠিক আছে? তো এখন একটু যদি আমি তারের মাধ্যমে একটু আপনারা দেখেন যে এখানে ভোল্টেজটা কতটুকু কমফোর্টেবল। আমি যদি এটাতে বাড়ি দিই একটু হালকা বাড়ি করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো হালকা বাড়ি হচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে যদি আমি 24 ভোল্টের এটা বাড়ি দিই তাহলে দেখতে পাচ্ছি যে আরও বেশি ভোল্টেজ বাড়ে গেছে। ঠিক আছে? তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা ঠিক এইভাবেই 12 ভোল্ট এবং 24 ভোল্ট একই ট্রান্সফরমার থেকে বের করে নিতে পারেন। তো ঠিক সেমভাবে কাজ করে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হলো। আপনারা ঠিক এইভাবেই 12 এবং 24 ভোল্ট বের করে নেবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।